সতীশ সরকার উনি পেশায় ছিলেন একজন জেলে। উনি দিনের বেলা টুকটাক অন্য কাজ করতেন, আর রাতের বেলা স্পেশালি গভীর রাত যখন হতো, রাত 12টার পরে উনি ওনার বাড়ির কাছে নদী ছিল, ওই নদীতে উনি মাছ ধরতে চলে যেতেন। ওনার নৌকা ছিল না, উনি ঝাঁকি জাল বা আমরা স্থানীয় ভাষায় যেটাকে মানে খেও জাল, আর সঠিক শব্দ হচ্ছে ঝাঁকি জাল, তো ওই খেও জাল বা ঝাঁকি জাল দিয়ে উনি মাছ ধরতেন। তো উনি এক রাত্রে যখন মাছ ধরার জন্য যাবেন প্রতি রাতের মতো, তো উনি যখন বের হবেন সবকিছু রেডি করেছেন, ওনার যে সমস্ত সরঞ্জামাদি, জাল, তারপরে ঝুড়ি, এই জিনিসগুলো। তো ওই সময় ছিল বর্ষাকাল। হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি শুরু হয়, তাতে ঝড়ও শুরু হয়। তো থামছেই না। উনি চিন্তা করলেন যে এখন যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, এটা তো আসলে থামার কোনো লক্ষণ দেখি না, থাক আজকে রাত্রে আর মাছ ধরা সম্ভব হবে না মনে হচ্ছে, আজকে রাত্রে আর যাবো না। এই চিন্তা করে উনি আবার শুয়ে পড়েন। তো উনি যখন শুয়ে পড়েছেন, বাইরের ঝড় বৃষ্টির কারণে ওনার ঘুম সহজে আসছিল না। উনি দেখলেন যে ঘন্টাখানেক পরে বৃষ্টি কমে এসেছে আর ঝড়ও থেমে গেছে, কিন্তু তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এমত অবস্থায় সতীশ সরকার উনি চিন্তা করলেন যে এই ঝিরঝির বা গুড়ি গুড়ি বৃষ্টিতে নদীতে মাছ ভালো পাওয়া যায়, মানে খেও জাল যখন দেয়া হয় তখন ভালো মাছ পাওয়া যায়। চিন্তা করলেন এখনই মাছ ধরার উপযুক্ত সময়, তো ঘন্টাখানেক চলে গেছে, তাতে কোনো সমস্যা নাই, এখন আবার বের হই। এই চিন্তা করে উনি হালকা বৃষ্টির মধ্যেই বাড়ি থেকে বের হয়ে যান। উনি তখন ঘড়িতে দেখতে পান রাত প্রায় 2টো বাজে। উনি চিন্তা করলেন যে ভোর হতে তো আর খুব বেশি দেরি নাই, হয়তো সর্বোচ্চ ঘন্টা 3 উনি মাছ ধরতে পারবেন, তারপরে উনি বের হন। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, আমাকে সন্তু ঘোষ যেভাবে বলেছে, সেটি হচ্ছে যে এই সতীশ সরকার উনি পেশায় জেলে এবং দিনের বেলা অন্যান্য কাজ করলেও উনি আর একটা কাজ জানতেন, সেটা হলো ঝাড়ফুঁক। গ্রামের বেশ কিছু মানুষ ওনার কাছে ছোটখাটো বিভিন্ন সমস্যা নিয়ে আসতেন, উনি ঝাড়ফুঁক করতেন। উনি ওনার সাধ্যমতো চেষ্টা করতেন তাদেরকে সহযোগিতা করার জন্য। তো উনি সাধারণত যখন বাড়ি থেকে বের হতেন রাতের বেলা, তখন উনি নিজের শরীরকে ঝাড়ফুঁক দিয়ে বন্ধ করে নিতেন, কারণ উনি এটা জানতেন। আর যারা রাতের বেলা মাছ ধরে তারা সবাই জানে যে মাছ রাতের বেলা ধরতে গেলে টুকটাক বিভিন্ন সমস্যা কিন্তু হয়, প্যারানরমাল সমস্যা, কেউ এসে মাছ চায়, এইরকম কিন্তু অসংখ্য ঘটনা আমরা এর আগেও শুনেছি বা আমরা বিভিন্ন সময় বলেছি। আর এটা হওয়ার হামেশা আসলে ঘটে, এটা উনি জানতেন। এই জন্য বাড়ি থেকে যখনই বের হতেন তখন ওই শরীর বন্ধ করে বের হওয়ার চেষ্টা করতেন আর কি। তো প্রতিদিনের মতো তিনি সেভাবেই বের হয়ে যান, ওই নদীতে চলে যান, বাড়ির কাছেই নদী ছিল। তো উনি যখন জাল ফেলা শুরু করেছেন, উনি দেখতে পান যে ওনার ওই ঝাঁকি জালে বেশ চিংড়ি মাছ ধরা পড়ছে। তো উনি যখন একটা জায়গায় জাল ফেলেন, ওখান থেকে যখন কিছু চিংড়ি মাছ পান, একই জায়গায় আবার জাল ফেললে সেখানে পান না, সেখান থেকে আরেকটু সাইডে সরে গেলে সেখানে উনি জাল ফেলে সেখানে চিংড়ি মাছ পান। তো এইভাবে উনি একবার জাল ফেলেন, সেখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে আবার জাল ফেলেন, সেখান থেকে এগিয়ে গিয়ে আরেকবার জাল ফেলেন। এইভাবে উনি প্রচুর চিংড়ি মাছ উনি পেয়ে যান আর কি। তো এভাবে উনি মাছ ধরতে ধরতে এমন সাইড দিয়ে মাছ ধরতে ধরতে চলে যাচ্ছিলেন, সেই দিক দিয়ে সাধারণত নদীর ওই সাইডটা দিয়ে আসলে সাধারণত খুব কম লোকই মানে জাল ফেলে আর মাছ ধরতে যায় রাতের বেলা। তো উনি ওই সাইড দিয়ে চলে যাচ্ছেন, যেহেতু মাছ উনি বেশি পাচ্ছেন, স্বাভাবিকভাবেই যাওয়াটাই স্বাভাবিক। তো হঠাৎ যেটা হয় সেটা হচ্ছে উনি যখন জাল ফেলেছেন, ওনার জাল মনে হচ্ছে নিচে ভারী কোনো কিছুতে আটকে গেছে। উনি কিছুতেই জাল টেনে তুলতে পারছেন। উনি চিন্তা করলেন যে বেশি টানাটানি করলে তো জাল ছিঁড়ে যাবে। এই জন্য যেটি করেন সেটি হচ্ছে উনি নদীতে নেমে পড়ে ডুব দিয়ে জাল ছাড়ানোর চেষ্টা করেন। উনি যখন ডুব দিয়ে উনি জাল ছাড়ানোর জন্য নিচে নেমেছেন, মানে নিচে, তো উনি দেখার চেষ্টা করছিলেন বা বোঝার চেষ্টা করছেন, রাতের মানে উপরে সূর্য থাকলে না হয় দিনের বেলা কিছুটা টের পাওয়া যায়, কারণ পানির নিচে তো একটু আলো যায়, আর রাতের বেলা তো কোনো আলো নেই। তো উনি হাতে বোঝার চেষ্টা করছিলেন যে আসলে কিসের সাথে ওনার জালটা বেঁধে গেছে। তো উনি যখন হাতড়ানো শুরু করেছেন, হঠাৎ একটা জায়গায় ওনার হাত পড়ে যায়। তো উনি ফিল করেন খুব ভারী কোনো কিছুর সাথে জালটা আটকে গেছে, এবং যেটার সাথে আটকে গেছে সেই জিনিসটা বেশ শক্ত না, মানে নরম নরম কিছু একটা, এরকম মনে হচ্ছে। তারপরে ওনার দম কিন্তু ভালোই ছিল। যারা সাধারণত যারা জেলে বা মানে যারা ভালো সাঁতার জানে, এদের কিন্তু পানির নিচে বেশ স্বাভাবিক, আমরা যারা আছি তাদের থেকেও বেশ কিছু সময় তারা কিন্তু ডুব দিয়ে থাকতে পারে। এই জন্য একটু সময় উনি বেশি সময় নিয়ে উনি জালটা ছাড়াতে সক্ষম হন, এবং উনি আবার উপরে উঠে পড়ে জালটা তখন টেনে তোলার পরে উনি জাল যখন ছাড়াচ্ছিলেন, বেশ কিছু ময়লা আবর্জনা জালের সাথে ছোট ছোট ডালপালাও লেগে গিয়েছিল। উনি যখন সেগুলো পরিষ্কার করছিলেন, হঠাৎ উনি একটা শব্দ শুনতে পান, মনে হচ্ছে নিচে ভুস করে পানির নিচ থেকে কিছু একটা ভেসে উঠেছে। উনি সামনে তাকিয়ে, চাঁদের আলো তখন বেশি ছিল না, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছিল, ঘুটঘুটে অন্ধকার একদম ছিল না, কিন্তু তারপরও কিছুটা
আলো ছিল, তখন কিন্তু বৃষ্টি মানে কখনো গুড়ি গুড়ি হচ্ছিল, কখনো থেমে যাচ্ছিল, মেঘের আলো মানে মেঘের ভিতর থেকে কখনো কখনো চাঁদ বের হয়ে আসছিল। তো ওই সময় মাঝে মাঝে কিছু আলো এবং বিদ্যুৎ যে চমকাচ্ছিল মাঝে মাঝে অন্য সাইডগুলোতে, সেই আলোতেও উনি একটি ভয়ানক জিনিস দেখতে পান। উনি দেখতে পান যে ঠিক যেই জায়গাটাতে ওনার জাল আটকে গিয়েছিল সেইখানে একটি লাশ ভেসে উঠেছে, এবং উনি খুব বেশি দূরে ছিলেন না সেই লাশ থেকে, এবং স্পষ্টভাবে দেখতে পান ওই লাশটি একজন মহিলার লাশ। উনি এটিও দেখেন যে মনে হচ্ছে মানে এটি সদ্য মারা গেছে এমন কোনো একজন মানুষের। যেহেতু উনি রাতে মাছ ধরতেন এবং দুষ্টু জিনের মায়াজাল সম্পর্কে ওনার টুকটাক ধারণা ছিল, উনি বুঝতে পারেন যে এটি কোনো স্বাভাবিক লাশ নয়, কারণ সদ্য মারা যাওয়া কোনো লাশ এভাবে ভেসে ওঠার কথা নয়। নিশ্চয়ই এটি প্যারানর্মাল কিছু, কারণ লাশ যদি ফুলে যেত তাহলে ভেসে উঠতো, কিন্তু এই লাশটা কেন ভেসে উঠেছে? নিশ্চয়ই তাকে এখানে ক্ষতি করার চেষ্টা করছে। এই জন্য উনি সেখান থেকে দ্রুত অন্যদিকে যাত্রা শুরু করেন। উনি আর পেছন ফিরে তাকানো নাই। ওনার ধারণাটা আসলে অমূলক ছিল না, ধারণাটা আসলে সত্যিই ছিল। তো উনি আর একদিকে চলে যান। ওই নদীর আর একটা সাইডে ছোট একটা খালের মতো আছে, এবং ওই খালের সাইডে অসংখ্য কেওড়া গাছ রয়েছে। ওই কেওড়া গাছের মধ্যে কি হয়, ওই নদীতে যখন জোয়ার আসে তখন ওই জোয়ারের পানিগুলো ওই যখন ওই কেওড়া গাছের শিকড়ের মধ্যে ঢুকে যায়, কারণ আমরা তো জানি যে কেওড়া গাছ কিন্তু বেশ লম্বা লম্বা শিকড় থাকে এবং শিকড়ের মধ্যে ফাঁপা থাকে। যারা সেন্ট মার্টিন গিয়েছেন বা অন্য সাইডে বিভিন্ন জায়গায় কেওড়া গাছ রয়েছে, তারা কেওড়া গাছের শিকড় সম্পর্কে টুকটাক ধারণা আছে। তো কেওড়া গাছের মধ্যে কি হয়, অসংখ্য মাছ ঢুকে থাকে। তখন ওই মাছগুলো তো আসলে জাল দিয়ে ধরা যায় না, হাতড়ে হাতড়ে ধরতে হয়। উনি অবশ্য চিন্তা করেছেন যে মাছ তো এবার অনেক পেয়েছি, তো এখন আর মাছ ধরবো না, এখন কাঁকড়া ধরবো। তো কাঁকড়া তো সাধারণত কামড় দিতে পারে। কাঁকড়ার সামনে দেখবেন যে মানে দুটো মানে হাতের মতো আছে, সেগুলো দিয়ে অনেক সময় চাপ দিয়ে ধরে। মানে আমরা যে অনেক সময় আমরা প্লাস দিয়ে অনেক সময় তাকটার কাটি, ওরকম প্লাসের মতো আছে না কাঁকড়ার মাথার উপরে দুইটা, ওটা দিয়ে অনেক সময় তারা কামড় দেয়। এই জন্য কাঁকড়া ধরার সময় হাতে গামছা বা নরম কিছু পেঁচিয়ে নিতে হয়, যাতে করে কামড় দিলেও হাতে কোনো আঘাত না লাগে। উনি হাতের সাথে গামছা মানে পেঁচানোর পরে কাঁকড়া ধরা শুরু করেন। অবশ্য তার আগে যে কাজটি করেছেন, ওনার জাল এবং যে ঝুড়ির মধ্যে মাছ রেখেছেন সেটা একটু দূরে উনি রেখে দেন। রেখে দিয়ে উনি ওই কেওড়া গাছের শেকড়ের মধ্যে দিয়ে কাঁকড়া ধরা শুরু করেন। তো কাঁকড়া ধরছেন, বেশ কিছু কাঁকড়া পাচ্ছেন। কাঁকড়া ধরার জন্য আবার আরেকটা ছোট ঝুড়ি ছিল ওনার, তার মধ্যে কাঁকড়াগুলো রাখছিলেন। তো উনি কাঁকড়া বেশ খানিকক্ষণ ধরার পরে চিন্তা করলেন যে কি অবস্থা, আমার জাল টাল পিছনে আছে, কি অবস্থা। তো তাকান, তাকিয়ে উনি একটা অদ্ভুত জিনিস দেখতে পান। উনি দেখেন ওনার যে মাছের ঝুড়ি এবং জাল যেখানে রাখা আছে, ওই মাছের ঝুড়ির পাশে কোনো একজন মানুষ বসে আছে। দূর থেকে খুব বেশি বোঝা যাচ্ছিল না, কারণ তখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। তখন কিন্তু চাঁদের আলো নাই, জাস্ট খালি বিজলি চমকাচ্ছিল, ওই আলোতে কিছুটা বোঝা যাচ্ছিল। উনি দেখতে পান একজন মানুষ। তো উনি চিন্তা করেন যে কি ব্যাপার, অন্যদিন তো রাতের বেলা আমার মতো আরো অনেক জেলে মাছ ধরতে আসে জাল নিয়ে, কেউ নৌকা নিয়েও আসে, যাদের নৌকা আছে। তো আজকে তো আসলে সারা পথে কাউকে দেখি নাই। উনি আবার এটা চিন্তা করেন যে যারা মাছ ধরতে আসে অনেক সময় কে কতটুকু মাছ পেয়েছে, এই জেলেরা নিজেদের ওই অন্যের ঝুড়ির দিকে তাকায়, দেখে যে কে কতটুকু মাছ পেলো। উনি চিন্তা করেন যে এমন কেউ আমার ঝুড়ির এখানে এসে দেখছে কিনা। কিন্তু দেখলে তো এভাবে বসে থাকার কথা না, দেখে চলে যাওয়ার কথা, বা আমাকে ডাক দেওয়ার কথা যে কি কতটুকু মাছ পেলি, এভাবে বলার কথা। কিন্তু কোনো কিছু না বলে এরকম বসে আছে। হঠাৎ ওনার মনে পড়ে যে আচ্ছা, একটু আগে একটা মহিলার লাশ দেখেছিলাম। কেন যেন এই মানে মানুষটাকে তো পুরুষ মানুষ বলে মনে হচ্ছে না, যতটুকু বিদ্যুতের আলোতে বা অন্যভাবে বোঝা যাচ্ছে। তখন ওনার শির দ্বারা নেমে একটা ভয়ের শিহরণ নেমে যায়। উনি চিন্তা করেন যা কাছে গিয়ে দেখি এটা কে আসলে। উনি সাহস সঞ্চয় করে কাছে যান। কাছাকাছি গিয়ে উনি যা দেখতে পান, এটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন। উনি দেখতে পান এটি সেই মহিলা, যে মহিলার লাশ একটু আগে ভেসে উঠেছিল। মহিলাটি তার দিকে তাকিয়ে থাকে এবং সে বলে ওঠে, ইরে, আজকে তো আমার কারণে অনেকগুলো মাছ পেলি, আমাকে কিছু মাছ দিয়ে যা, আমাকে মাছ দিবি না? যেহেতু উনি অত্যন্ত সাহসী একজন মানুষ ছিলেন, উনি এটাও জানতেন যদি কোনো দুষ্টু জিনকে মাছ ধরার সময় একবার মাছ দেয়া শুরু হয়, প্রতিদিন এসে ডিস্টার্ব করবে এবং মাছ চাইবে। এই জন্য কোনো মাছ দেয়া যাবে। উনি যে কাজটি করেন, মানে এটা দেখার সাথে সাথে আবার ওনার জানা যেই মন্ত্র আছে সেগুলো পড়ে শরীরটাকে বন্ধ করে ফেলেন এবং তারপরে বলেন যে না, আমি তোকে কোনো মাছ দেব না। যখন বলে মাছ দেব না, তখন ওই মহিলার অবয়বটি
ভয়ানক চেহারা ধারণ করে, যেটি দেখে উনি আসলে ভয় পেয়ে যান। উনি চিন্তা করেন যে আসলে আমাকে সাহস ধরে রাখতে হবে, ভয় পেলে চলবে না। উনি ওইখান থেকে সরে আসেন, চিন্তা করেন যে এর সাথে কথা বলতে গেলে আমার ক্ষতি করার চেষ্টা করবে, আর আমি ভয় পাচ্ছি যদি এ বুঝতে পারে তাহলে সত্যি আমাকে বাড়ির মধ্যে চুবিয়ে মারবে আজকে রাত্রে। এখানে লিসেনের একটা বিষয় বলে রাখা ভালো, যে যদি কোনো জিনিস দেখে ভয় পাওয়া যায় দ্রুত যেই দোয়া কালামগুলো আমরা জানি সেগুলো পরে শরীর বন্ধ করে দিতে হবে এবং চেষ্টা রাখতে হবে সাহসটা ধরে রাখার। আমরা যদি বেশি ভয় পাই তাহলে ওরা কিন্তু আরো বেশি ক্ষতি করার চেষ্টা করে। তো যাই হোক, উনি কি করেন, উনি পেছন দিকে ঘুরে আবার ওই কাঁকড়া ধরার জন্য আসতে থাকেন। তো হঠাৎ পেছন থেকে গড় 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 শব্দ উনি পান। উনি চিন্তা করেন কি ব্যাপার, হঠাৎ এরকম গড় গড় শব্দ। উনি আবার পেছন ফিরে তাকান। উনি যখন পেছন ফিরে তাকান তখন দেখেন এখানে আর কোনো মহিলা নেই, কিন্তু ওইখানে বড় আকৃতির একটা কালো বিড়াল ওনার মাছের ঝুড়ির ওইখানে ঘুরঘুর করছে। উনি বুঝতে পারেন যে এটিও কোনো স্বাভাবিক বিড়াল নয়, এটিও প্যারানর্মাল কিছু। তো উনি সেদিকেও পাত্তা না দিয়ে আবার চলে আসতে থাকেন। উনি বুঝতে পারেন যে ওরা মাছের সহজে কোনো ক্ষতি করতে পারবে না। আর মাছেরও কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু ওনার ধারণাটা আসলে ভুল ছিল। পেছন থেকে ভয়ানক একটি আওয়াজে ওই মহিলাটি আবারও বলে ওঠে, মাছ দিবি না, তবে জানটা দিয়ে যা। তখন উনি সত্যি ভয় পান। উনি বুঝতে পারেন যে আজকে ওনার একটা ক্ষতি হবেই। তখন উনি এই জাল এবং মাছ ফেলে জীবন বাঁচানোর জন্য দৌড়ানোর চেষ্টা করেন। শরীরের সর্বশক্তি দিয়ে উনি দৌড়ানোর চেষ্টা করলেও উনি পায়ে তেমন কোনো জোর পাচ্ছিলেন না। তারপরেও উনি আগাচ্ছিলেন, কিন্তু মনে হচ্ছিল ওনার শরীর অনেক ভার হয়ে গেছে, উনি কোনো মতে আগাতে পারছিলেন না। উনি ওনার ধর্মের যে মন্ত্রগুলো জানতেন সেগুলো পড়ার চেষ্টা করছিলেন, এগুলো পড়তে পড়তে উনি চলে যাচ্ছিলেন, মানে এগিয়ে যাচ্ছিলেন। তো সাধারণত দেখা যাচ্ছে যে নদীর পাড়ে কিন্তু মানে যে সমস্ত কিছু কিছু জায়গায় শ্মশান থাকে। তো এমনই একটি শ্মশান ছিল নদীর কাছেই। তো উনি যেদিকে দৌড়াচ্ছিলেন ওদিকে শ্মশান ছিল। উনি শ্মশানের কাছে গিয়েই মোটামুটি শ্মশানের উপরেই সেন্সলেস হয়ে পড়ে যান। কতক্ষণ উনি সেন্সলেস হয়ে পড়েছিলেন তা উনি বলতে পারেন না। তবে ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখেন যে ভোরের আলো কেবল ফুটছে। উনি ওনার শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করেন এবং উনি যখন উঠে বসেন উনি দেখেন ওনার বুকে এবং পেটে ভয়ানক ভাবে গভীর ভাবে আঁচড়ের দাগ রয়েছে। ওনাকে কেউ আসলে খুঁজে পায়নি, কারণ ওই রাত্রে তো আসলে তেমন কেউ মাছ ধরতে আসেইনি, বৃষ্টি টিষ্টি বিভিন্ন কারণে, যার কারণে ওনাকে আসলে কেউ উদ্ধার করেনি। শ্মশানের দিকে তখনও কেউ আসেনি, যার কারণে উনি ওইভাবেই সেন্সলেস হয়ে পড়েছিলেন। উনি ওনার শরীরে সমস্ত শরীরে খুব ব্যথা ছিল। তারপর উনি চিন্তা করেন ওনার যে সম্বল মাছ ধরার সেটা জাল এবং যে ঝুড়ি সেটা তো উদ্ধার করতে হবে। উনি আবার সেদিকে যান, গিয়ে দেখেন ওনার জাল ওভাবেই পড়ে আছে, কিন্তু ওনার ঝুড়ি আছে কিন্তু মাছ নেই। তো যাই হোক, উনি ওনার ঝুড়ি এবং জাল নিয়ে বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে এসে বাড়িতে সব ঘটনা বলেন। উনি যেহেতু মানে খুব শারীরিকভাবে আঘাত পেয়েছিলেন, যার কারণে ওনার স্ত্রী তাকে সেবা শুশ্রূষা করেন এবং খুব জ্বর আসে ওনার। স্বাভাবিক ভয় পেলে জ্বর আসায় মানে আসতেই পারে। তো তারপরে ওনার স্ত্রী ওনাকে এক ওঝার কাছে নিয়ে যান। তখন ওঝা সব ঘটনা শোনে এবং বলে যে তুই খুব বড় বাঁচা বেঁচে গেছিস। তার কারণ হচ্ছে যে তুই যেই জায়গাটাতে মাছ ধরতে ধরতে চলে গিয়েছিলি বহু বছর আগে ওইখানে একটা মহিলার লাশ পাওয়া গিয়েছিল যার অপমৃত্যু হয়েছিল। এরপর থেকে সাধারণত ঝড়ের রাত্রে যদি কেউ মাছ ধরতে যায় এবং কেউ যদি না থাকে, একা একা থাকে, তখন ওই মহিলার সুরত ধরে একটা দুষ্টু জিন সে মানুষকে ধোকা দিয়ে এবং মাছ ধরার লোভে ফেলে আস্তে আস্তে নদীর ওই ব্যাকওয়ার্ড সাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো যখন তোর লাশ মানে তুই লাশটা দেখেছিলি তার আগেই তোর জালটা আটকে গিয়েছিল। যেহেতু তুই কিছু ঝাড়ফুঁক জানতি, নিজের শরীরটাকে বন্ধ করে নিয়েছিলি আগেই, এই কারণে তুই যখন ডুব দিয়েছিলি তখনই তোকে চুবিয়ে মেরে ফেলতো, তোকে উঠতে দিত না। কিন্তু তোর কোনো ক্ষতি করতে পারেনি, তুই জালটা ছাড়িয়ে উপরে উঠে পড়েছিলি। কিন্তু তারপরও তোর ক্ষতি করার চেষ্টা করেছে এবং কিছুটা সফল হয়েছে। এই জন্য আর কখনো ঝড়ের রাত্রে মাছ যদি পাসও, কিন্তু ওই সাইড দিয়ে আর কখনো যাবি না। ওঝা টুকটাক ঝাড়ফুঁক করে দেন এবং তাকে এই পরামর্শ দেন। যেহেতু সতীশ সরকার ওনার বয়স তখন ছিল 30 থেকে 35-এর মতো, একটা ইয়াং একজন মানুষ ছিলেন, যার কারণে উনি আসলে ওই বিষয়টা তখনও অন্য কারো মারফত জানতে পারেননি। এই কারণে উনি ভুলটা করেছিলেন। আর ওই রাত্রে অন্য কোনো মানুষজন তো ওইভাবে আসেও নাই। আর এই সুযোগটাই ওই মায়া জাদু জানা ওই দুষ্টু জিনটি নিয়েছিল, যে পরবর্তীতে তার শরীরে আঘাতও করেছিল।
যদিও সেটা তার মনে নাই, কারণ জ্ঞান ফেরার পরে তিনি সেটা দেখেছিলেন। সতীশ সরকার এখনো জীবিত আছেন, ওনার বয়স এখন প্রায় 80 ছুঁই ছুঁই, 25 পর একজন বৃদ্ধ, কিন্তু ওনার এখনো কিন্তু মাছ ধরার নেশা আছে। এখন আর নাতিপুতি হয়ে গেছে, উনি মাছ ধরেন, দিনের বেলা ধরেন, নাতিপুতির সাথে নিয়ে যান, ছেলেপেলেদের সাথে নিয়ে যান, কিন্তু রাতের বেলা এখন আর মাছ ধরেন না। যে ঘটনাটি আমাদেরকে যে পাঠিয়েছেন তার নাম রেফায়েত ভাই, এবং তার ঘটনা হচ্ছে চট্টগ্রাম এলাকার কোনো এক জায়গায়, এবং এইটা উনি ঘটনাটা কালেক্ট করে তিনি আল্লাহর রাস্তায় ছিলেন যতদিন, কিছুদিনের জন্য ওই এলাকায়, তখন তিনি এই ঘটনাটার সম্মুখীন হয় এবং এই ঘটনাটার একটা বিহিত করে আসেন। রেফাত ভাই সেখানে যাওয়ার পর ওই এলাকা সম্বন্ধে যেটা বলেছেন যে এলাকাটা এতটাই অজপাড়াগা ছিল যা বোঝানো যাবে না। ইভেন বাথরুমের জন্য মসজিদ থেকে যেতে নাকি কমপক্ষে 5 মিনিটের রাস্তা হাঁটতে হতো। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যোগাযোগ ব্যবস্থা ছিল খুব খারাপ। মেইন রোড থেকে নৌকা দিয়ে পায়ে হেঁটে সেই মসজিদ, এবং মসজিদ থেকে তারা এরকম ভাবে যে এরকম মসজিদে 12 দিনের মতো থাকবে, এরপর আরো একটা মসজিদে যেতে হবে ওই এলাকারই। কিন্তু রাস্তাঘাটের যে বেহাল দশা, তাতে হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। সেটা 2000 সালের ঘটনা। ইভেন ওইখানের যেসব বাড়িঘরগুলো ছিল সেই বাড়িঘরগুলোতেও সাঁকো দিয়ে পার হয়ে যেতে হতো, এরকম আর কি। রাস্তা নাই, সরাসরি ঢুকে যেতে পারবেন না একটা বাড়িতে। সে এলাকায় ইউনিয়ন পরিষদের একটা হসপিটাল ছিল। সেই হসপিটালটা রেফাত ভাই নিজেও দেখেছেন কয়েকবার ওই মসজিদে যাওয়া আসার সময়, একদম কাছাকাছি। তো সেখানকার মসজিদে থাকা অবস্থায় তিনি একজন লোককে প্রায় দেখতেন, মসজিদে বসে আছে, না হলে শুয়ে আছে, আবার আসরের ওয়াক্তে চলে যাচ্ছে আসরের নামাজ পড়ে। এরপরে মাগরিব এবং ঈশার ওয়াক্তে তিনি আর আসতেন না, আবার ফজরের ওয়াক্তে আসতেন। তিনি যতক্ষণ মসজিদে থাকতেন রেফাত ভাই লক্ষ্য করতেন মসজিদের ওযুখানার পেছনের দেয়ালে একজন বসে আছে। বসে থাকা অবস্থায় তার মুখটা যতটুকু বোঝা যাচ্ছে যে পুরাটাই ঢাকা, কোনো অংশই চেহারা বোঝা যাচ্ছে না। ওই মসজিদে যাওয়ার মসজিদে রেফায়েত ভাইরা যাওয়ার দ্বিতীয় দিনে তিনি দেখতে পান এই দৃশ্য। এমন না অন্য কেউ দেখতে পাচ্ছে। রেফায়েত ভাই চতুর্থ দিন কাছে যান ওই লোকের, এবং দেয়ালের কাছে যেতেই কালো কুচকুচে বর্ণের জন্তুটা দৌড় দেয়, তার দিকে তাকায়, একটা থুতু মারে এবং দৌড় দিয়ে পালিয়ে যায়। কাছে যাওয়ার পর তিনি দেখেন ওই জিনিসটা দৌড়াতে দৌড়াতে ওই ইউনিয়ন পরিষদের হাসপাতালের ভেতরে ঢুকে গেল ওনার পিছু নেওয়ার পর। আর কয়েকদিনে এতটুকু বুঝে গেছেন যে ওই জিনিসটা দেওয়ালে উঠে এসে বসে, না হলে বাউন্ডারির আশেপাশে ঘুরপাক করতে থাকে যখন ওই লোকটা মসজিদে থাকে। ওই মসজিদে থাকা অবস্থায় চতুর্থ দিন তিনি জানলেন মসজিদে প্রায় 12 থেকে 15 দিন থাকা হয়ে যাবে, থাকা হবে আর কি। তিনি আরো একজনের কাছে ইসলামের ব্যাপারে তালিম করছেন, তো মাগরিবের পরে করছিলেন। ওই সময় ওই মাগরিবের ওয়াক্তে কিছু বিষয় নিয়ে কথা বলছিলেন। এর মধ্যে একটা কথা, এই হাসপাতালের কি কোনো সমস্যা আছে নাকি তিনি জিজ্ঞেস করেন কথা শেষে। তিনি যেই না এটা বললেন, তিনি দেখলেন একতলা ইউনিয়ন পরিষদের এই হাসপাতালের ছাদে কে যেন হাঁটছে ওই লোকের সাথে কথা বলা অবস্থায়। অথচ এই হাসপাতালের ছাদে কোনোভাবেই মানুষ উঠতে পারবে না মই ছাড়া। অথচ যে হাঁটছে সে স্বাভাবিকভাবে মানুষের মতো হাঁটছে না, মনে হচ্ছে কোন একটা হিংস্র ভাল্লুক যেভাবে দৌড়াতে থাকে সেভাবে দৌড়াচ্ছে। তিনি বুঝলেন ওইখানে প্রবলেম আছে। তিনি তার সাথীদেরও আগে সতর্ক করে দিলেন যে এইখান দিয়ে যাওয়ার সময় যেন সাবধানতা অবলম্বন করা হয় রাতের বেলা। এবং সবাই যেহেতু আল্লাহ রাস্তায় আছে তাই কেমন একটা গুরুত্ব দেয় না। তো সেই লোকের সাথে কথায় আসা যাক। সেই লোক বলে এখানে প্রায় সময়ে একজন লোককে দেখবেন শুয়ে বসে থাকে, ওনাকে খানা খেতে ডাকলে আসবে না। তিনি খাওয়া দাওয়া কি করেন বোঝা না গেলেও কেউ কোনো খাওয়া দিলে তিনি খান না। ওই লোক সবসময় হসপিটালের ভেতর থেকে, এবং ওনার পরিবারের কেউ নাই, এই আছে কিন্তু এখানে কেউ থাকে না, আর এই লোকটা থাকে হাসপাতালের ভেতর। ঘটনাটা কি? তিনি শুধু একটাই কথা বলেন, ওনাকে অনেক কবিরাজ দেখানো হয়েছে, কেউ কিছু করতে পারে নাই, কেউ কোনো চিকিৎসা করতে পারে নাই। ওনার ছেলে আছে, ছেলের বউ আছে, পাশেই থাকে, এখান থেকে খুব বেশি দূরে না, তারা এক্স্যাক্ট পরামর্শ দিতে পারবে। লোকটার প্রতি রেফায়েত ভাইয়ের মায়া হয়ে যায়। রেফায়েত ভাই ওই দিন রাত 2টার দিকে তাহাজ্জুদে বসেন এবং তার হুজুরকে ডাকেন। তার হুজুর অনেকক্ষণ পরে আসে এবং বলে, দেখো তুমি যদি কোনো কাজে জড়াতে চাও আমরা মানা করব না, তবে আমি বুঝতে পেরেছি তুমি ওই হাসপাতালে যেতে চাচ্ছ, ওই বাড়িতে যেতে চাচ্ছ, তুমি ভালো বুঝবে তুমি কি করবে। এবং শুধু একটা কথা বলতে চাই, যাই করো বুঝে শুনে করো, করতে করতে অনেক কিছু বুঝে যাবে, তখন পেছনে ফিরে তাকিও না। যখন সামনে গিয়ে যাবে আর পেছনে তাকাবে না, শেষ করেই বের হবে। তবে সাবধানতা অবলম্বন করবে, কারণ মৃত্যুর ঝুঁকি রাতের ঘুমানোর মধ্যেও আছে। তো রেফাত ভাই বুঝে গেলেন ওনার ওস্তাদ কি বলল। তো রেফাত ভাই ফজরের আগে তাহাজ্জুদ নরমালি অনেক সময় নিয়ে পড়েন, কিন্তু সেদিন তিনি অল্প সময় তাহাজ্জুদ পড়ে সেই হাসপাতালের কাছে যান। গিয়ে দেখতে পান হাসপাতালের চারিপাশে ময়লা আবর্জনা, হাসপাতালের ভেতরে কেমন একটা ঘোম ঘোম শব্দ, এবং শব্দের বাইরে থেকে বুঝাই যাচ্ছে হাসপাতালের দেয়াল থেকে আসছে পটকা গন্ধ। এমন সময় ভেতর থেকে আসছে অনেক বাজে দুর্গন্ধ।
তিনি হসপিটালে তখনও প্রবেশ করেন নাই, কিন্তু বাইরে থেকে ভেতরে ফিসফিস শব্দ শুনতে পাচ্ছেন। এই ফিসফিস শব্দে এতটাই ইকো হচ্ছে যে রেফায়েত ভাইয়ের মাথা ধরে যাচ্ছে। এরকম ভাবে আসছে যে সাধারণ মানুষ এই শব্দ বুঝবে না, শুধু রেফায়েত ভাই বুঝছে যে ফিসফিস শব্দ আসছে। তো ফিসফিস শব্দ এরকম ভাবে আসছে, এই নে খা, এই নে খা। তিনি ভেতরে ঢোকার সময় টর্চ লাইট জ্বালান, এরপর টর্চ লাইট বন্ধ করে দেন। ঢোকার পর তিনি দোয়া পরে তার শরীর বন্ধ করে ফেলেন। ভেতরে ঢুকতেই তিনি দেখেন কিছু কাঁচা মাছ পড়ে আছে এদিক সেদিক, মাছের আঁশ পড়ে আছে, আস্তে একটা গন্ধ আসছে। দেখে দেয়াল থেকে বেরিয়ে যা শব্দ আসছে, জোরে জোরে হাসার শব্দ আসছে, অনেক কান্নার শব্দ আসছে। উনি বললেন সিজোফ্রেনিয়া রোগীরা এরকম ফিসফিস শব্দ শুনে থাকে। তিনি যত ভেতরে ঢুকতে থাকেন ততই চিৎকার শুনতে থাকেন। মনে হচ্ছে বন্দি অবস্থায় অনেকেই চিৎকার করছে, চিৎকার করতে করতে মেরে ফেলবে রেফায়েত ভাইকে, এরকম অবস্থা। এই মিলিয়ে এরকম তার 6 জায়গায় ফিল হলো। এর আগেও তিনি এরকম বহু জায়গায় ঢুকেছেন। তিনি বুঝলেন জায়গাটাতে কিছু আছে। এই বুঝতে বুঝতে রেফায়েত ভাইয়ের শরীরের পাশ থেকে কিছু একটা গেল, মনে হচ্ছে তাকে ভেদ করে চলে গেল, এবং একটা না অনেকগুলা ভেদ করে পাশের রুমে ঢুকে গেল। তিনি দেখলেন রুমের ভেতরে 7-8 জন কুচকুচে বর্ণের মানুষ, অন্ধকার রুম, চাঁদের আলোতে অনেকটুক স্পষ্ট। ওদের অন্ধকার যেন চাঁদের আলোকেও হার মানায়। অনেকগুলো মাছ পড়ে আছে মেঝেতে, আর সেই লোকটা মাছগুলো খাচ্ছে। সেই লোক, যে লোকটা মসজিদে নামাজ পড়তে আসে, সে লোকটা কাঁচা মাছ খাওয়া অবস্থায় অনেক জোরে জোরে হাসছে আর কথা বলছে। কথার ভয়েস, কথার ভেতর থেকে যে আসছে সেটা যে ওনার ভয়েস না, এটা বোঝা গেল। তুই এখানে এসছিস কেন? নিজের বিপদ কি নিজে ডাকতে চাস? তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ও আমাদের শিকার, এমন কিছু করিস না যাতে তোর ঘাড়ও মটকে যায় আর এই হারামির ঘাড়ও মটকে যায়। ও আমরা না থাকলেই নামাজে যায়, ওকে জ্যান্ত পুঁতে ফেলবো কয়েকদিনের মধ্যে। চিন্তা করিস না, এইখানেই কবর করে ওর কবর হবে, তখন তো তুই থাকবিও না। এখন আসছিস কেন? বাঁচাতে আসছিস নাকি? এ বলতে রেফাত ভাই সেখান থেকে বেরিয়ে যান। আর বেশিক্ষণ থাকলেন না সেখানে। বের হতে তিনি পেছনে লক্ষ্য করে দেখেন জানালা ধরে অনেকে বসে আছে এবং কান্নার শব্দ আসছে। মনে হচ্ছে বিড়াল ঝগড়া করা অবস্থায় যেসব কান্নার শব্দ, সেই কান্নার সবগুলো ইকো হয়ে আসছে। তিনি বুঝলেন এখানে ঝামেলাটা ডিফারেন্ট, জানা দরকার। কে আছে এখানে, তাকে এই বিষয়ে বলতে পারবেন। তিনি সেই লোকে পরের দিন আবারও বলেন ঘটনাটা কি। এই আশেপাশে আপনারা কি কেউ ঢোকেন না? এই হাসপাতালের ভেতরে ঢোকেন না? উনি যে ভেতরে থাকে খেয়াল করেন নাই। তখন সেই লোক বলে যে ভাই, আমরা বহুবার চেষ্টা করেছি ওনাকে অনেকবার আনার জন্য। উনি মসজিদেই আসেন মাঝে মাঝে, তবে এখানে গেলে বাজে বাজে গালি দেয়, থুতু দেয়, থুতু মারে। ওখানে ওনাকে সবাই পাগল বলে। উনি ওইখান থেকে বেরও হন না। এখন ওখান থেকে বের করার দায়িত্ব কেউ নিতেও চায় না। তখন রেফাত ভাই বলেন আসল ঘটনাটা কার কাছে জানা যাবে? রেফাত ভাই চাইলে ঘটনা আগে থেকেই বের করে ফেলতে পারতেন, কিন্তু তিনি ওস্তাদদেরকে জিজ্ঞেস করেন নাই। তিনি চেয়েছেন তিনি ঘটনাটা জানুক। তার ওস্তাদরা সাথে সাথেই তা এবং সবকিছু যে সাথে সাথে বলে ফেলেন তাও কিন্তু না। তিনি খবর নিলেন এবং এইখানে তার ছেলে থাকে, ছোট ছেলে। বড় ছেলে কথা বলতে চায় না এই বিষয়ে। ছোট ছেলে তার ভিটা বাড়িতেই থাকে। তখন ছোট ছেলেকে পাওয়া যায় খেতে কাজ করছিলেন। উনি কৃষক আর কি। তিনি অন্যের জমিতে কাজ করছিলেন। কাজ করার পর আসরের ওয়াক্ত হয়ে যায়। সেখানে রিফাত ভাই নামাজ আদায় করেন এবং তিনি তার কাছে জানতে চায় আসলে ঘটনাটা কি, তার বাবা ওখানে কেন, কি এমন হয়েছিল ওখানে থাকতে হলো। প্রথমে কিছু না বলতে চাইলে পরে ইতস্তত বোধ করে সেই ছোট ছেলে প্রথমে পরে বলে সবকিছু। সেদিন রাত ছিল রোজার ঈদের 7 দিনের রাত, এবং রেফাত ভাই কিন্তু তাকে আশ্বস্ত করেছে যে তিনি কিছু একটা করতে চান তার জন্য। তো সেদিন ছিল, এটা তার ছোট ছেলের ঘটনা, তিনি বলছেন সেদিন ছিল রোজার ঈদের পরে 7 দিন চলে, 7ম দিন আর কি। সবাই ঘুমাচ্ছে। তখন তার বাবা, তার মা, তিনি তার ভাইয়ের বউ ছিল বাড়িতে, সবাই মিলে একসাথে থাকতো। এখন তার ভাই চরে ঘর তুলেছে, সেখানে থাকে, তাদের জমিতেই থাকে, আর এই বাড়িতে তিনি থাকেন, আর কেউ থাকে না। তো বলে সেদিন রাতের ঘরের সবাই এদিক সেদিক ছোটাছুটি শুরু করে, কারণ তার মার শ্বাসকষ্ট শুরু হয়। তার মার অ্যাজমা ছিল। তখন 3টা বাজে, 3-4 বছর আগের ঘটনা। তার বাবা তখন তার মাকে অসুস্থ অবস্থায় ঢাকায় আনার পরিকল্পনা চলছিল। এমন সময় ঘরের মধ্যে 4 জন লোক প্রবেশ করে। হঠাৎ করে আপনি যদি আপনার পরিবারের কাউকে এরকম মর্মান্তিক অবস্থায় দেখতে পান এবং ওই সময় যদি অদৃশ্য বস্তু টাইপের 4 জন আপনাদের ঘরে প্রবেশ করে, আপনি কি ফিল করবেন? এদেরকে কখনো কেউ দেখে নাই। তারা চুপ করে তাদের চারপাশে দাঁড়িয়ে থাকে, আর চারিপাশ থেকে শব্দ আসতে থাকে। ঘরের বিছানাটা ভেঙে পড়ে যায়, ওনারা ভয় পেয়ে যায়। তার মার অবস্থা আরো খারাপ হতে থাকে। তারা সবকিছু বাদ দিয়ে রাতের বেলা ভ্যান নিয়ে সেখান থেকে বের হয়ে পড়েন। কিন্তু ভ্যান যতই সামনে যায়, সেই ভ্যান আর এগোয় না। ভ্যান নিয়ে অ্যাটলিস্ট নৌকা ঘাট পর্যন্ত অনেক কষ্টে যাওয়া যায়, তাও অনেক সময় পার হয়ে যায়। তার ভাই ছিল সাথে, তার ভাইয়ের বউ ছিল বাড়িতে। তার ভাইও অনেক কষ্ট করে, কিন্তু কোনো কাজের কাজ হয় না। তারা রাস্তার মাঝেই মারা যায় তার মা। তা তখন কাজ ছিল, কিন্তু তাদের আশেপাশে কেউ ছিল না যারা খুব তাড়াতাড়ি মুভ করছিল। তার বাবা কাঁদতে কাঁদতে হঠাৎ চোখ মুখ উল্টে পড়ে যায়।
মাকে সামলাবে না বাবাকে। ইউনিয়ন পরিষদের সেই হাসপাতালের সেই ছোট্ট হাসপাতালটা খুব বেশি বড় ছিল না, সেই ছোট্ট হাসপাতালের একজন ডাক্তার রেগুলারলি এসে বসতো, সেই ডাক্তারও ছিল। সেই ডাক্তার বলেন যে এখন আর কিছু করার নাই, তিনি মারা গেছেন। রাস্তায় কান্না ঢলে পড়েন তিনি, তার ছোট ছেলে। বড় ছেলেটাও অনেক কান্নাকাটি করতে থাকে, কিন্তু এরকম কেন, কি হলো, তারা কিছু বোঝে ওঠার আগে তার বাবা কোনো কথা বলছে না, খালি বলছে এই লাশকে কবর দাও, না হলে ওরা খেয়ে ফেলবে। এই লাশ তাড়াতাড়ি কবর দাও, না হলে ওরা খেয়ে ফেলবে। যাই হোক, বাবার এইসবকে তারা তেমন একটা পাত্তা দেয়নি এই মুহূর্তে। তার বাবা তখন লাশের পাশে বসে আছে, আর এদিক সেদিক লাশকে গার্ড দিচ্ছে, এরকম অ্যাটিটিউড, এবং খুব ছটফট করছে। তার বাবা কিন্তু খুব আহামরি কথা বলছে না। তারা বুঝছেন যে বাবা পাগলের মতো হয়ে যাচ্ছে। আসলে তার বাবার যে কি হয়েছে সেটা তারা বুঝতে পারছে না, বুঝতে পারেনও নেই তখন। তখন ফজরের আজান শেষ হওয়া মাত্র তারা লক্ষ্য করে দুজন ছোট ছোট বামন সাইজের লোক তাদের ঘর থেকে বের হয়ে লাশের খাটিয়ার চারপাশে ঘুরপাক খাচ্ছে, খুব জোরে জোরে ঘুরছে, মনে হচ্ছে আনন্দে ঘুরছে। এটা শুধু ছোট ছেলে আর তার বাবা যে দেখেছিল তাদের মুভমেন্ট। তার বাবার মাথা নাড়ানোতে বোঝা যাচ্ছিল যে তার বাবা তাদের মুভমেন্টটা দেখতে পাচ্ছে, কিন্তু তার বড় ভাই আর কেউ, আশেপাশের লোকজন যারা ছিল ওই মুহূর্তে, তারা কেউ দেখছিল না। ছোট ভাই হিসেবে তিনি বুঝতে পারলেন কোনো খারাপ কিছু পাল্লায় পড়েছে তারা। তার বাবা তখনও বলে যাচ্ছে তাড়াতাড়ি কবরে নামাতে হবে, তাড়াতাড়ি কবরে নামাতে হবে। তো সকাল 10টা হয়ে যায় কবর দিতে দিতে। জানাজা পড়ে কবরে তার মাকে নামানোর পরে কবর দেওয়া হয়। কবর দিয়ে চলে আসার পর কবরস্থানের বাউন্ডারির পাশে কয়েকটা কুকুরকে দেখতে পায় তারা, আর কিছু না। এলাকার লোকজন ছিল, সবাই সবার মতো তাদেরকে সান্ত্বনা দিয়ে যে যার বাড়িতে চলে যায়। সন্ধ্যার মধ্যে সবাই চলে যায় বাড়িতে। তারা কয়েকজন মানুষ ছিল। তার বাবার বেশ সম্পত্তি ছিল। তার বাবা মেন্টালি ভেঙে পড়েছে, করেছেন সবাই তাই বলছে। কিন্তু সেদিন রাতের বেলা রাত 1টার দিকে তার বাবা বলে, আমাকে মাছ দে। কিভাবে দিবি আমি জানি না, আমার মাছ দে। তো তার বাবাকে মাছের তরকারি দেওয়া হয়। তখন সে বলতে থাকে, না, আমার কাঁচা মাছ দে, আর সর আমার সামনে থেকে। এত রাতে কি করবে? উনি খুব ছটফট করছে, এবং তার ছোট ছেলে, তিনি ভেবে পাচ্ছেন না। সারা রাত ঘুমানো হয় নাই। একে তো মারা গেছেন তার মা, তার উপরে তার বাবা শুরু করছে এটা। তার বাবার নাম আসলাম, আমি নামটা বলতে ভুলে গেছি। তারা বুঝতে পারছিল না কি হয়েছে আসলে। রাত হলেই ঘরের মধ্যে কে যেন দৌড়াদৌড়ি করে, কলসিটা টান দিয়ে ফেলে দেয়। এই মিলে 2টা কলসি ভেঙে চুরমার। ঘরের সিলিংয়ে ধরে কে যেন নড়তে থাকে। হাসির শব্দ চারিপাশ থেকে, ফিস ফিস শব্দ আসতে থাকে। তার বাবা যখনই হাসির শব্দ আসতো, তার বাবা তখনই অনেক হাসতো। তিনি বুঝলেন যে অবস্থা এখন আর নর্মাল নেই। তার বাবাকে জিনে ধরলো নাকি। তখন গ্রামের এক মুরব্বীর কাছে তার বাবাকে নিয়ে যান। তিনি ঝাড়ফুঁক করেন, এলাকার লোকজন জানে। নাকের সামনে মরিচ ধরে তাকে অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে কথা বলছে না, কিছুতেই কোনো কথা আসছে না। তাকে এক ঘরে আটকে রাখার মতো অবস্থা আসলো। যখনই মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে যেত, তখন থেকে তখনই বাড়ির মধ্যে শুরু হয়ে যেত ধ্বংসযজ্ঞ। এর মধ্যে কুরবানি ঈদ যায়। রাতের বেলা উদ্ভট শব্দ এবং আজগুবি স্বপ্ন দেখতো তার ছোট ছেলে। বড় ভাইকে জানান তিনি, কিন্তু তার বড় ভাই জানালে বলে তিনি এগুলি সব ইগনোর করো। তো কেন এরকম হচ্ছে, কি নিয়ে এরকম হচ্ছে, সেই মুরব্বীও বলতে পারছিল না। কিছুই কমে নাই, নাকের মধ্যে মরিচ ডলেও কাউকে সামনে আনতে পারেনি। তার বাবা পাগল ঠিক আছে, কিন্তু তাদের রাতের বেলা ঘরের মধ্যে এত শব্দ কোথা থেকে আসে? তখন তার ভাই বলে, কই, আমরা তো পাশের ঘরে থাকি, আমরা তো এরকম কিছু পাই না। এলাকার চেয়ারম্যান তখন বলে যে, দেখ, তোর বাবাকে নিয়ে যে একটা জায়গায়, ওইখানে গেলে একটা সমাধান পাবি। তখন তার বাবাকে নেওয়া হয়। সেই বাড়িতে ঢোকার আগেই তার বাবা অজ্ঞান হয়ে যায়, তার বাবাকে আরেকটা জায়গায় নিয়ে যায় দেখানোর জন্য। তো সেই বাড়িতে ঢোকার আগে তার বাবা অজ্ঞান হয়ে যায়। সেই জ্ঞান হারিয়ে এসে পরের আর ওখানে কোনো কাজ হয় না। তার বাবাকে রেখেই তিনি এবারও আবারও সেই হুজুরের কাছে যায়, যে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর বলে, দেখেন, আমরা যাই করি না কেন, এটা কিছু করার নাই। আপনার বাবাকে কেউ ক্ষতি করে ফেলেছে। এই ক্ষতিটা এই তাবিজটা দিয়ে দেখতে পারেন। উনি একটা তাবিজ দেন। আপনার বাবা তো নামাজি, তাই পুরোপুরি করতে পারে নাই, পুরোপুরি তাবিজ করতে পারে নাই, তবে পুরোপুরি করে ফেলবে খুব শিগগিরই। তিনি তখনই তার বাবাকে বাড়িতে নিয়ে আসেন। এদিকে বাড়িতে নিয়ে আসার পর তার বড় ভাই জমি জমা নিয়ে বসেন। তার বাবার কোনো হদিশ নাই। তিনি ছোট ভাই আর এলাকার লোকজন দিয়ে বসিয়েছেন, কি আর করার, তিনিও বসেন। জায়গা জমির ভাগাভাগি হয়ে যায়। সেদিন ছিল শুক্রবার। সেদিন রাতের বেলা বাবাকে তিনি ইউনিয়ন পরিষদের সেই ছোট্ট হাসপাতালের পাশে যেতে দেখে। আর হাসপাতালের ডাক্তার তখন বাজারে বসতো, ওই হাসপাতালে বসতো না। উনি ওখানে বসতে চাইতো না, তার কাছে ওই জায়গাটা ভয় লাগতো। এমনকি ছোট একটা রুমও ছিল তার, ওখানে যেই হাসপাতালে লোক থাকতো সেই হাসপাতালে ছোট একটা রুম ছিল, কিন্তু তিনি বলতেন তার ভয় লাগতো। এমনকি দিনের বেলাতেও ওই জায়গায় অন্ধকারের মতো থাকতো। পরে ওই হাসপাতালের ডাক্তার একটা সময় চলে যায়। এরপর থেকে আর হাসপাতালে কেউ আসে না, এটা পরিত্যক্ত অবস্থা থাকা শুরু করে দেয়। চারপাশে গাছগাছালি, কোনো আলো নাই, কিছু নাই। সেই রাতের আলোতে তার বাবা পেছনে হাত দিয়ে নর্মাল মানুষের মতো সেই হাসপাতালে ঢুকে যায়। তিনি পেছনে যায়, খুব নর্মালি সেই জায়গায় ঢুকে আর বের হচ্ছিল না।
তিনি তার এক পরিচিত ভাইকে এই রাতের বেলা ডাকেন। তার ঘর আবার পাশেই ছিল। দেখে তার বাবাকে বের করে নিয়ে আসেন। বের করার সময় মনে হলো মাটির নিচ কাঁপছে অনেক জোরে জোরে। বিল্ডিংটা মনে হচ্ছিল নড়বড়ে, এখনই ভেঙে পড়বে। তার বাবা খুব জোরে জোরে গোঙাচ্ছে, অস্বাভাবিকভাবে কাঁদছে। তাকে বোঝানো যাচ্ছিল না একদম। হঠাৎ সেই ডক্টরের যে বিশ্রাম রুম ছিল সেখান থেকে তার মায়ের ভয়েস আসলো। তার এই ছেলের নাম হারুন। এই হারুন, কই যাস? হারুন, যাইস না, তোর আব্বাকে নিয়ে যাইস না। তার সেই ভাই সেই শব্দ শুনছিল না, কিন্তু তিনি শুনছিলেন। তোর বাপকে নিস না, না হলে পথের ফকির হবি, নইলে তোর ক্ষতি হবে। তার বাবার এই অবস্থা দেখে তার ভাবি চলে যায় বাপের বাড়ি। তার বড় ভাই তখনও তাদের এই সব বিষয় পাত্তা দিচ্ছিল না, একদমই দিচ্ছিল না। তার বাবা এক পর্যায়ে খুব বড় রকমের সমস্যা হয়ে যায়, পাগলের মতো অবস্থা হয়ে যায়। সে হাসপাতালে থাকবেই। সেই হাসপাতালে একটা সময় সারাক্ষণই থাকতো, আর মসজিদে কয়েকটা ওয়াক্তে যেত। তার হাত পায়ের অবস্থা খুব খারাপ, বাড়িতে তিনি আসতো না। ছোট ভাই বাড়িতে থাকতো, একা থাকতো, একা একা শুনতো কান্নার শব্দ, যন্ত্রণা পাচ্ছে এরকম কান্না, ফুপিয়ে ফুপিয়ে কেউ কাঁদতো বাড়ির মধ্যে আর কি। তার বাবা তখন ওই হাসপাতালে, কথা বলতে গেলে মসজিদে কথা বলতে চাইতো না। তার বাবার এই অবস্থা, তার এই অবস্থা। জানালার গ্রিল ধরে কেউ দাঁড়িয়ে আছে, তার এরকম মনে হতে লাগলো। রাতের বেলা ঘুমালে মনে হতো এই বুঝি কেউ ছুরি চালিয়ে দিবে গলার মধ্যে। একদিন রাতে স্বপ্নে দেখলো 3 জন লোক তার পাশে দাঁড়িয়ে আছে, ধারালো ছুরি দিয়ে তার গলা কেটে ফেললো, আর ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে ঘরের বাইরে। তিনি ঘুমের মধ্যে ঘুমের মধ্যে ফিল করছেন তিনি ব্যথা পাচ্ছেন। ছটফট করতে করতে তার ঘুম ভাঙে। রাতে তিনি নামাজ আদায় করলেন। তিনি যেই না নামাজে দাঁড়ান, সাথে সাথে কান্নাগুলো দূরে সরে যেতে লাগলো। নামাজ পড়ে খাট পর্যন্ত যেতে আর শক্তি পাচ্ছিলেন না। গন্ধ পাচ্ছিলেন তার ঘরের ভেতরে, বাজে বিশ্রী গন্ধ। এরকম 3 দিন চলার পর তার ভাবি আসে তার বাবার বাড়ি থেকে, এবং সেদিনই জমি তাদের 2 নামের ভাগাভাগি হয়ে যায়। তো ভাগ হওয়ার 1 মাসের মাথায় তিনি তার বড় ভাই তার পরিবার নিয়ে জমির উপরের বাড়ি, যে জমিটা তার ভাগে পেয়েছে সেই জমির উপর বাড়ি করেন, এবং বাড়ি করে এখানে চলে যান। আর এর মাঝে সেই কান্না, ফুপিয়ে ফুপিয়ে রাতভর কান্না তিনি ঘরের মধ্যে শুনতে থাকলেন। তার ছোট ছেলে যিনি হারুন, তার ভাই নতুন বাড়িতে ওঠার 10 দিন আগে, বড় ভাই নতুন বাড়িতে 10 দিন আগে আর কি, তিনি ঘুমের মধ্যে ছিলেন, ছোট ভাইটা। তিনি দেখতে পান একজন বয়স্ক লোক তার সামনে আসে। আসার পর তার সামনে বসে, অনেকগুলো অসংখ্য মোমবাতি তার সামনে জ্বলছে। সেই মোমবাতিটা একটা সার্কেলে আঁকা, সেটার মাঝখানে 5টা ছাগলের মাথা রাখা, সবগুলো মাথা থেকে জিভ বের করা অবস্থা। তিনি দেখেন এবং দেখতে পান যে ছাগলের মাথাটা তার হাতের মধ্যে দেওয়া হয়, এবং বলা হয়, দেখ তো কেমন খেতে, ছাগলের মাথাতে পোকামাকড় যুক্ত। সেদিন রাতে তিনি আর ঘুমাতে পারেন নাই। তার বাবার কোনো খবর নাই। সেই হাসপাতালে তিনি মাথা যান, এবং হাসপাতাল থেকে তার বাবার কিছুই দেখা যায় না। তার বাবা ভেতরে, তার বাবাকে ঘিরে মানুষজন নানা জল্পনা কল্পনা করছে এলাকার। চিকিৎসা করানোর চেষ্টা করেও কোনোভাবে চিকিৎসা করা যায় না। তার ভাই তার নতুন বাড়িতে যে ওঠেন, সেদিন তার মনে হলো এই বাড়িতে আর কিছুই নাই, আজ রাতে কেউ ডিস্টার্ব করবে না। তাই তার পরিচিত এক ছোট ভাইকে নিয়ে রাতে ঘুমান, এবং প্রায় 1 মাস ভয়ে ভয়ে থাকার পর তার মনে হলো আর সমস্যা নাই। তার বাবা দেয়া জমিতে কাজ করতো, আর বাড়িতে এসে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়তো। মাঝে মধ্যে অন্যের জমিতেও কাজ করতো। তিনি একাই ছিলেন, কোনো বিয়ে করেননি তখনও। তার বাবাকে মাঝে মাঝে দেখতে যাইতো, কিন্তু কোনো লাভ হতো না, কারণ তিনি বাবাকে ওখানে আনতে পারতো না। উল্টাপাল্টা কথা বলতো সারাক্ষণ। এলাকার বাচ্চারা মাঝে মধ্যে ইটও ছুঁড়ে মারত। এমন একটা বাচ্চা ইট ছুঁড়ে মেরেছিল তার বাবার জানালাতে, ওই হাসপাতালে জানাতে। সেই বাচ্চা নাকি পরে পানিতে পড়ে মারা গেছে, কেউ বের করতে পারেনি কি কারণ, এবং ওই বাচ্চাটা নাকি সাঁতারও জানতো। তো এই শোনার পর রেফাত ভাই তার বাবার কাছে আবার যায়, পুরো বাড়িটা দেখে, পুরো হাসপাতালটা দেখে। তার থেকে ওই হাসপাতালের চারিপাশে অনেকগুলো মানুষ ঘুরে, খুব জোরে জোরে চারিপাশে ঘুরছে। মুহূর্তের মধ্যে এটা কেউ দেখেও না। রেফাত ভাই বুঝে গেছে এই ঘটনাটা কি। তারপর তার ওস্তাদেরকে তিনি বিষয়টা জানান, তার ছোট ছেলের সাথে কথা হচ্ছে সেই বিষয়টা জানান। তখন তার হুজুর বলেন, তুমি ওনার সাথে আবার দেখা করো এবং দেখো কোনো ক্লু পাও কিনা। এরপরে উনি ওস্তাদরা বলেন যে এরপরে আমি বলবো কি হয়েছে। তিনি ওই হাসপাতালে যান, আবার সেখানে ঢুকতেই সেই আগের মতো কি জানি ভেদ করে রেফাত ভাইয়ের বডি থেকে বের হয়ে যায়। পুরো হাসপাতালটা ঠান্ডা, মনে হচ্ছে শীতকাল, অথচ তখন তাল পাকা গরম। তিনি ঢুকেন শরীর বন্ধ করে। তার দিকে একজন ছায়ার মতো লোক কাছে আসে, মানুষের ন্যায় ছায়া তাকে ইশারা দেয় যে এখান থেকে চলে যাও। মাথা নাড়িয়ে ঢুকতে মানা করে, ঢুকো না। মনে হচ্ছে কোনো চিড়িয়াখানার প্রাণীকে আটকে রাখা হয়েছে। ভেতরে অনেক কালো কালো ছায়া, আর সেই আসলাম সাহেব বসে আছে, চোখ বন্ধ করে বসে আছে। তিনি কাছে গেলেন এবং বললেন, আপনারা কারা, কোথা থেকে এসছেন? ওপাশ থেকে উত্তর আসে না। আবারও জিজ্ঞেস করেন এবং দুয়া কালাম পরে জিজ্ঞেস করা হয়। ওপাশ থেকে উত্তর আসে, আবারও জিজ্ঞেস করে, আসে না আর কি। তিনি আবারও জিজ্ঞেস করেন, আপনারা কারা?
এবং খুব কর্কশ গলায় একটা কথা আসে, বলে যে তুই কি করবি, আমরা আমরা তোর এত বড় সাহস দেখাচ্ছিস, আমরা কোথা থেকে আসি, কেন তুই জানতে চাস? তো তিনি বলেন, আপনারা যদি না জানান তাহলে আমি অন্য স্টেপ নিব। তো একটা পর্যায়ে তারা বলেন যে তারা মেঘালয় থেকে এসছে এবং এই হারামির জান তাদের হাতে, এখান থেকে ভাগ, নাহলে নিজের কথা ভাব, এদিকে আসিস না। অনেকক্ষণ আরো কথাবার্তা হয়, সেগুলো রেফায়েত ভাই আর বললেন না। সেদিনের মতো সেখান থেকে রেফায়েত ভাই বাইরে বেরিয়ে পড়েন। বের হবার সময় তিনি আবারও লক্ষ্য করেন অনেকগুলো মানুষ জানালা ধরে বসে আছে। তো রিফাত ভাইয়ের ওস্তাদরা তাকে বলল, এই কন্ডিশন তাদের অনেক আগের প্ল্যান করা, এতদিন যাবৎ টেনেছে এবং প্রায় সময় তার সাথে সাথে ছোট ছেলে, তার যতদিন বড় বাবার হয়েছে ছোট ছেলের হতো। কখনো তোমরা যা দেখবে তা বিলিভ করে ফেলো না, শয়তান তোমাকে যাই দেখাবে তার উল্টোটাই ঘটবে। তার বড় ছেলে বউ প্রায় সময়েই তার বাবার বাড়িতে যেত, সেখানে এক হিন্দু তান্ত্রিকের কাছে তিনি বান মেরেছিলেন পুরো ফ্যামিলিকে। তার মা শ্বাসকষ্টে মারা যান শুধুমাত্র কিছু বাধার কারণে, তার ছোট ভাইয়ের উপরে বান মারা হয়। কিন্তু যে ঝামেলা করতে সবচেয়ে বেশি, আসলাম সাহেবকে সরিয়ে ফেলা হয়, অনেক দূরে নিয়ে যাওয়া হয়। যদিও তিনি কাছে ছিলেন কিন্তু তিনি কাউকে চিনত না। এর কারণ সুদূর ভারতের এক মন্দির হতে কয়েকজন দেও জিন আসে এখানে ভর করতে। সেই জিনকে পাঠিয়েছিলেন লীলামরা মহারাজ। সেই জিন এখানের কিছু জিনদের আটকে রাখে এবং কাছে যেতে আটকে রাখে মানুষকে ভয় দেখানোর জন্য। এবং মাঝে মাঝে ওই ভালো জিনগুলো তাকে মসজিদে নিতে হেল্প করতো, আর তারা সন্ধ্যার পর আসতো। সেই সন্ধ্যার পর তিনি আর বেরোতে পারতো না। তার মার কবরের ভেতরে এবং হাসপাতালের পাশে মাটি খুললে 33 পিস কাফনের কাপড় পাওয়া যাবে এবং ছাগলের মাথা পাওয়া যাবে। ওরা এভাবে মারত না, ওরা স্বাভাবিক উপায়ে তিলে তিলে মারত। 33 পিস কাফনের কাপড়কে পুড়িয়ে দিতে হবে এবং এই ওস্তাদরা তাদের সাথে কথা বলে জিনিসটা বের করেছে। এবং পুড়িয়ে ওর মার জন্য দোয়া পড়াতে হবে কুরআন শরীফ থেকে। কিছু তাবিজ গেড়ে রাখা হচ্ছে, সেগুলি বাড়ির পেছনে, সেগুলিকে উদ্ধার করতে হবে। রেফায়েত ভাই কিন্তু তাদের সাথে ডিরেক্টলি এই বিষয় নিয়ে কোনো কথা বলে না, তাদের ওস্তাদরা কথা বলে জিনিসগুলো বের করে নিয়ে আসে। প্রথমে বাড়ির পেছনে তাবিজ পাওয়া যায়, যদিও সেগুলো তেমন শক্তিশালী তাবিজ ছিল না। তার মার কবরের কাছে গেলে দেখা যায় কবরের এক পাশ গর্ত করা, মনে হচ্ছে ইঁদুর গর্ত করে রেখেছে। সেই মাটি চাপা দেওয়া হয়। তার সাথীরা অলরেডি অন্য মসজিদে চলে গেছে, তখনও তিনি ওখানে একা এবং এই কাজ করে যাচ্ছে। তিনি এই কাজ শেষ করে সেখানে যাবেন তার সাথীদের ধরতে। তিনি যে আল্লাহর রাস্তায় এসেছিলেন রেফাত ভাই, তিনি তার বাবার ওই হারুন সাহেবের বাবার কাছে যাওয়ার আগে সেই হাসপাতালের পশ্চিম পাশের কর্নারে একটা কাঁঠাল গাছ ছিল, সেটার নিচে খুঁড়তে থাকে। খুঁড়তে করতে কিছু পান না এবং তার ওইসব জিনিস খোঁড়ার সময় শরীরকে কে যেন আঘাত করতে থাকে, মনে হচ্ছে তার শরীরে কেউ চাবুক পেটা করছে। একসময় অধৈর্য হয়ে গেলে তিনি তার ওস্তাদের হুজুরকে ডাকেন। 2 জন আসে, এসে তাকে নিজ হাত দিয়ে আরো খোঁড়ানোর জন্য হেল্প করে। সেটা নিচ থেকে পাতিল পাওয়া যায়, একটা বড় সড়ো পাতিল পাওয়া যায়। পাতিলের ভেতর থেকে পচা গন্ধ আসছে, একেবারে নাক মুখ ধরে যাবার মতো অবস্থা। পাতিল খুলে 4টা খাসির মাথা পাওয়া যায় এবং তার বড় ভাইয়ের কিছু কাপড়ের অংশ এবং ছোট ভাইয়ের কাপড়ের অংশ পাওয়া যায় এবং কাফনের 32 টুকরা পাওয়া যায় এবং আরেক টুকরা পাওয়া যায় হাসপাতালের ছাদের উপর। সেই ছাদে প্রথমে উঠে কষ্ট হলেও ওঠা হয় এবং সেখানে পাওয়া যায় এক লাস্ট পিসটা এবং ওইটা একটা পিন দিয়ে গাড়া। এটা যখন আগুনে পোড়ানো হয় তখন ওই হাসপাতালের চারপাশ থেকে অনেকগুলো কালো ধোঁয়া বের হয়ে পড়ে। রেফায়েত ভাই দর করে ঘামছে। তখন হাসপাতালের ভেতরে আলো জ্বালিয়ে প্রবেশ করা হলে দেখা যায় আসলাম সাহেব অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকে উঠিয়ে মসজিদে নিয়ে যাওয়া হয়। অনেক রাত যেহেতু বাড়িতে তার আর যায় না। সকাল হলে আসলাম সাহেবকে এক প্রকার চুপ করেছেন, তার মধ্যে কোনো পাগলামি ছিল না। এর মাঝে আরো কিছু হয়েছে এবং ওনাকে কোনো কিছু জিজ্ঞেস করলে দেখা যেত উনি খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তো যেগুলো বলা সম্ভব হচ্ছে না অনেক কিছুই। আসলাম সাহেবকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়ির ভাগাভাগির বিষয়টা তিনি তখনও জানতেন না। তার টিপসই দেওয়া এমন পর্যন্ত নেওয়া হয়েছে ভাগাভাগির সময়, কিন্তু উনি এইসব বিষয়ে কিছুই অবগত না। রেফাত ভাই সেখান থেকে চলে আসেন। কিভাবে কি করেছে তাদের আর পরে জানানো হয় না। তবে তার ছোট ছেলেকে বলা হয় যে তার ভাবি এসব কাজ করেছে এবং সেই লোক যতদিন খবর নিচ্ছিল ততদিন পর্যন্ত ভালো ছিল, কিন্তু তখনও তার মাথার মধ্যে অনেক কিছু ঘুরপাক করছিল। প্রায় 7 মাস লাগে তার চিকিৎসা পুরোপুরি ঠিক হতে আসলাম সাহেবের। এরপর থেকে আর কিছু হয় নাই। তো তিনি একটা কথা বলেছেন এবং বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। অপর মুসলমান যাতে কষ্ট পায় এমন কোনো কাজ অন্য মুসলমানের শোভা পায় না। কখনো অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলা যাবে অথবা কোনোভাবেই জুলুমের শিকার করা দিয়ে যাবে না। একজন সত্যিকার মুসলমান কাউকে কষ্ট দিতে পারে না এবং কারো কষ্টের কারণও হতে পারে না। তো আল্লাহর কিতাবকে যখন মানুষ ভুলে যায় তখন তারা এইসব 2 নম্বরী পদ্ধতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। পীর ধরা, বান মারা, জাদু টোনা করা, এইসব চাহিদা মানুষের মধ্যে তখনই আসে যখন তার জীবনে কোরআনের শিক্ষা, আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর সিদ্ধান্তের উপর আস্থায় সবকিছু হারিয়ে যায়।
তখন সে তার দুর্বিষহ জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য এবং মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য মরিয়া হয়ে যায় এবং এসব জঘন্য পদ্ধতির আশ্রয় নেয়। এখানে একটা সূরার কথা তিনি বলেছেন, সূরা বাকারা আয়াত 102 নম্বর আয়াতে, ফেরেশতা দুজন মানুষকে কিছু শেখানোর আগে সাবধান করে দিত। আমরা শুধু একটা প্রলোভন, তোমরা কুফরি করো না, কিন্তু তারপরও এদের দুজনের কাছ থেকে ওরা শিখে নিত কিভাবে স্বামী স্ত্রীর সম্পর্কে ভাঙন করা যায়, পরিবারের সম্পর্ক ভাঙন ধরানো যায়। যদিও কিনা সেটা ব্যবহার করে তারা কারো ক্ষতি করতে পারতো না, যদি না আল্লাহ ইচ্ছা করতেন। তো এইটা ছিল একটি ঘটনা এবং পরবর্তী সময়ে কিন্তু তার ভাবির সাথে, তার বড় ভাইয়ের সাথে ছাড়াছাড়ি হয়ে যায়, কারণ তার ভাবির সাথে অন্য মানুষের সম্পর্ক হয়ে যায়, যার ফলে ওই সম্পর্ক আর থাকে না। তার ভাই মানে তার বড় ভাই তার ভাবিকে পরে তালাক দিয়ে দেয়। তো এত কিছু একটা সম্পর্ক ভাঙার জন্য যখন করা হয়ে থাকে এবং সম্পত্তির লোভে তার ভাইকে নিয়ে আলাদা হয়ে যেতে যাচ্ছিল সেই মহিলা, তার ভাই কিন্তু এসব ব্যাপার জানতো না। তার ভাইকেও ওই মহিলা বান মেরে আলাদা করে ফেলেছিল। তো যাই হোক, এটা ছিল ঘটনা।